আজ ধরো প্রায় 6 মাস পরে এই খাবারটা খেলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কি করছো? আশা করি সকলে বলছো আমি অনেকই ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তার জন্য দেখো ঘুম থেকে একটু লেট করে অনেক ভীষণ লেট করে উঠেছি। আর সবাই আমি, আমার শাশুড়ি মা, আমার বর সবাই একদম লেট করে উঠেছি। অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে ভয়েসটা শুনতে পাচ্ছ। আজকে আমাদের ওইখানে এক জায়গার মধ্যে হচ্ছে সূর্যপদ, যেহেতু আজকে হচ্ছে রবিবার, তার জন্য বাবা এখনো ঘুমিয়ে আছে। তার জন্য দেখো আমি ঝটপট করে ঘুম থেকে উঠে এসেছিলাম বাথরুমের মধ্যে মুখ ধুয়েছি আজকে ঠান্ডা জল দিয়ে, যেহেতু এখন প্রায় গরম দিন এসে গিয়েছিল। তার জন্য ঘরে বিস্কুট ছিল না, আমি একদম ভুলে গিয়েছিলাম। তার জন্য ঘুম থেকে উঠে বরকে বলছিলাম বিস্কুট আনার জন্য, তার জন্য উনি গিয়েছিলেন বিস্কুট আনার জন্য। আর এদিকে আমি গরম জল করে একটু গরম জল খেয়ে নিলাম, কারণ ঘুম থেকে উঠে প্রথমে একটু গরম জল খাওয়া প্রায় ভালো আর কি, সবার জন্য বলা, শুধু আমার জন্য। এদিকে শাশুড়ি মা আর বরকে চা দিয়ে দিতে প্রায় জলটা এসে গিয়েছিল। এদিকে বাবাও উঠে গিয়েছিল, তার জন্য দেখো আমি সব বাসনপত্র নিয়ে বসিয়ে দিয়েছি। আর জল তো প্রায় এসে যাবে, প্রায় এসে গিয়েছি আর কি। এদিকে আমি কারেন্টের মধ্যে আমি জলটা বসিয়ে দিয়েছি স্নানের জন্য। এদিকে বাবা উঠে গিয়েছিল, বাবাকে অল্পখানি আদর করে রেখে দিব। আবার এখন বাবাকে অল্পখানি আদর নিয়ে করে নিলাম, আর কোলেও নিয়ে নিব। তারপরে আমি ওর বাবার সাথে দিয়ে দেবো, ও বাবার কোলে দিয়ে তারপর স্নানে চলে যাব। যেহেতু আজকে রবিবার প্রচন্ড লেট করে উঠেছি, রান্না বান্না করতে হবে, অনেক ভীষণ কাজ। কাপড় আমার সবাই মিলেমিশে ধুয়ে নিই, বাট আজকে জল এসে গিয়েছিল, ভাবলো আমি ধুয়ে নেবো। এদিকে শাশুড়ি মা যেহেতু জলটা নিচ্ছে, জানো তো আমি কাপড় সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ কি, ওই যে এটা হচ্ছে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ। বাবার সবগুলো বাসনপত্র আমি একবার জলটে ফুটিয়ে রেখে দিই। আমি খুব কমই জানি, যেটা শুনি সেটাই আমি করি। কি করব, আমি প্রথম তো মা হয়েছি, তার জন্য আমি সঠিক কিছু বলতে পারবো না, করতে পারবো না। আজকে ধরো প্রায় এতদিন পর আমি এই জিনিসটা আজকে তৈরি করব। এটা হচ্ছে ডালের বড়া, যেটা আমি আমার নিজের হাতে শিলের মধ্যে বসিয়েছি। কেননা গ্রাইন্ডার আছে, বাট গ্রাইন্ডার যে পত্রটা থাকে সেটা নেই আর কি। আজ অনেক দিন পর এই ডালের বড়া করে আমি রসা করব। অনেক দিন থেকে ট্রাই করেছিলাম, বাট টাইমের এত বেশি শর্ট থাকে কি যে বলবো। টাইমের শর্ট তো হ্যাঁ, টাইমে তো শর্ট থাকেই। এদিকে বাবাকে নিয়ে কাজ কাম করতে অনেক ভীষণ প্রবলেম হয়। তোমরা সবাই জানো যে ডালের বড়াটা করে রসা করতে কতক্ষণে টাইমের দরকার। তার জন্য ঘুম থেকে উঠে আমি ঘুম থেকে প্রথমে উঠে ডালটা ভিজিয়েছিলাম, তারপর বাবার পত্রগুলো বাবার বাসনপত্র সব কিছু জলের মধ্যে ফুটিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটে সব কিছু আমি অলরেডি করে দিয়েছিলাম আগে। আর তারপর স্নান করার পর এসলাম আমি এইটা বড়া বানাবো। বড়া বানানোর পরই আমি রসা বানাবো, যেহেতু অনেকদিন পরই এসব করছি, তার জন্য জানি না কীরকম ভালো হবে কি স্বাদ হবে, জানলাম না সঠিক, বাট আমি খুব মন দিয়ে রান্না করি। কে ভালোবাসো ডাল বড়া করে রসা? আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগে সত্যি। এদিকে আলু কেটে রেখেছিলাম, আলুটা ভাজা করতে হবে, তারপরে রান্না করতে হবে। আচ্ছা ঠিক আছে গাইস, আজকে সকাল সকাল তো ভালো ভালো খাবার আমি রান্না করছি। তোমরা সবাই কী করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকের দিনে অতটুকু, ঠিক আছে? ঠিক আছে, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। যেহেতু আমার তোকে এটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? ঠিক আছে, লাভ ইউ অল।